আপনি কি জানেন কাঁচ কিভাবে তৈরি হয়? চোখের সামনে সুউচ্চ বহুতল ভবন, ব্রিজ, প্রতিদিনের ব্যবহার্য জিনিস প্রায় সব জায়গাতেই কাঁচের ছোঁয়া লেগে আছে। সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা, হাতে গ্লাসে থাকা কফিতে তৃপ্তির চুমুক দেয়া, কোমল পানীয় বোতল, কোথায় নেই কাঁচের ব্যবহার? এই কাঁচ তৈরি হয় মূলত বালু থেকে। কিন্তু সব ধরনের বালু থেকে কি কাঁচ তৈরি করা সম্ভব? উত্তর না, সেটা সম্ভব নয়। কাঁচ তৈরির জন্য সাধারণ বালুর ব্যবহার করা হয় না। বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন বালু আছে। বিশেষ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে কাঁচ তৈরি হয়। চলুন জেনে নেই বিস্তারিত। কাঁচ তৈরি করার জন্য প্রথমে বালুর সাথে অন্যান্য উপাদানগুলো যুক্ত করে বিশাল আকার একটি ওভেনে ঢেলে দেওয়া হয়। এই ওভেনের তাপমাত্রা 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। প্রচণ্ড তাপমাত্রায় সিলিকা বালু কঠিন থেকে তরলে পরিণত হয়। তারপর এই নরম গলানো বালু দিয়ে ইচ্ছামতো যে কোনো কিছু তৈরি করা যায়। কাঁচ দুই ধরনের হয়ে থাকে। একটি সাধারণ কাঁচ, যা মূলত আমাদের গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। স্পেশাল কাজের জন্য ব্যবহৃত হয় স্পেশাল কাঁচ। বুলেট প্রুফ গাড়ির জন্য ল্যাবরেটরিতে ব্যবহার্য সামগ্রী, কাঁচের তৈরি দালানকোঠা নির্মাণে বিশেষ এই কাঁচ ব্যবহার করা হয়। এবার দেখা যাক সাধারণ কাঁচ কিভাবে তৈরি করা হয়। কাঁচ তৈরির জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণে 75% বালু, 15% সোডা অ্যাশ, 10% চুনাপাথর একত্রিত করা হয়। তারপর এই মিশ্রণটি মেশিনের সাহায্যে মিহি করা হয়। এবার পুরনো কিছু কাঁচের টুকরোগুলো রিসাইকেল করার জন্য প্রস্তুতকৃত মিশ্রণটির সাথে মিক্সড করা হয়। এই ভাঙা কাঁচের টুকরোগুলো তৈরিকৃত মিশ্রণটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এই মিশ্রণকে ওভেনের সাহায্যে 800 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলানো হয়। অতিরিক্ত তাপমাত্রায় এই মিশ্রণটি সম্পূর্ণ গলে যায় এবং তরলে রূপান্তরিত হয়। এরপর এই লিকুইড একটি ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়। ট্যাঙ্ক থেকে গলিত কাঁচকে বিভিন্ন সাথে ঢেলে প্রয়োজনীয় আকৃতি প্রদান করা হয়। আকৃতি প্রদানের পর গলিত কাঁচগুলোকে নিম্ন তাপমাত্রায় দীর্ঘক্ষণ সংরক্ষণ করা হয়। ধীরে ধীরে শীতল হয়ে একসময় স্বচ্ছ, শক্তিশালী ও সুষম ঘনত্বের কাছে পরিণত হয়। এই পদ্ধতিতে আমাদের প্রতিদিনের ব্যবহার্য কাঁচের সামগ্রী তৈরি করা হয়।